বড় খবরে নজর রাখবো। ভাটপাড়া গুলিকাণ্ডে এনআইএর হাতে গ্রেফতার তৃণমূল কর্মী। বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে, আর তাতেই গ্রেফতার করা হয়েছে সোনু ওরফে মোহাম্মদ আমির। তাকে গ্রেফতার করেছে এনআইএ। ভাটপাড়া গুলিকাণ্ডে এবার এনআইএর হাতে তৃণমূল কর্মী গ্রেফতারির ঘটনা ঘটল। বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে, আর সেই ঘটনায় এবার সোনু ওরফে মোহাম্মদ আমিরকে গ্রেফতার করলো এনআইএ। এই মুহূর্তের বড় খবর, এনআইএর হাতে গ্রেফতার ভাটপাড়া গুলিকাণ্ডে এক তৃণমূল কর্মী। বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডের গাড়ি লক্ষ্য করে আপনারা জানেন গুলি চালানোর ঘটনা ঘটে, এবং সেই দিন রীতিমতো তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়, যেখানে অর্জুন সিং তিনি উপস্থিত ছিলেন, তিনি অভিযোগ করেছিলেন, এবং তারপর এবার বিজেপি নেতা এবার তৃণমূল কর্মীকে গ্রেফতারির ঘটনা ঘটল, গ্রেফতার করলো এনআইএ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডে ভাটপাড়ার বাসিন্দা। সেই প্রিয়াঙ্ক পাণ্ডের গাড়িকে লক্ষ্য করে হামলা করা হয়েছিল এমনই অভিযোগ ওঠে, এবং সেই তদন্ত শুরু করে পুলিশ, এবং এরপরও বেশ কয়েকজনকে ধরপাকড়ও করে পুলিশ। পরবর্তীকালে এই তদন্তভার যায় এনআইএর হাতে, এবং যেটা জানা যাচ্ছে যে বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডের গাড়িতে গুলি এবং বোমা খোলার যে অভিযোগ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোনু ওরফে মোহাম্মদ আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং জানা যাচ্ছে যে সেই ব্যক্তি তৃণমূল কর্মী। গতকাল ভাটপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা। আজকে তাকে মেডিকেল পরীক্ষার পর আদালতে পেশ করা হবে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। এই নিয়ে এনআইএ 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। একটি কনস্পিরেসি ছিল বা একটি ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রে এই ব্যক্তি অর্থাৎ সোনু ওরফে মোহাম্মদ আমির ছিল বলে তাদের সন্দেহ। এর আগে তাকে নোটিশও করা হয়েছিল বলে জানা যাচ্ছে, এবং নোটিশে উত্তরও পাওয়া যায়নি, এবং তার পরবর্তীকালে বিভিন্ন জায়গায় তাকে খোঁজা হচ্ছিল, এবং গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ। নতুন বছর এলেও বীরভূমে কমেনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব। এবার অনুব্রতর অনুগামী হওয়ায় মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নানুরে। অভিযোগ অস্বীকার করেছেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের সভাপতি। অনুব্রত মণ্ডলের অনুগামী, অভিযোগ সেই আক্রোশে ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল নেতার হাত পা। গাড়ি লক্ষ্য করে চালানো হয়েছে গুলি, আর গোটা ঘটনায় আঙুল উঠেছে কাজল শেখের অনুগামীদের দিকে, যার জেরে ফের সামনে চলে এসেছে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের গোষ্ঠীর লড়াই। আমি কেষ্টদার অনুগামী। কেষ্টদার আসার পর এইটা নিয়ে আমার উপরে এর আগেও আমাকে মারার চক্রান্ত করেছিল কাজল শেখ এবং কাজল শেখের দলবল। 25-30টা মোটরসাইকেলে আটকায়, পুরো হাত পা শাবল নিয়ে বন্দুকের বাঁটে করে ওর হাতটা পুরো ভেঙে দেয়। একটাই কথা, অনুব্রত মণ্ডলের দল করা যাবে না, ক্রিম খানের কাছে আসা যাবে না। দু রাউন্ড গুলি চালিয়ে আমার গাড়ি থামিয়ে দিল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন কাজল শেখের ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। 3-4 বছর আগে চাকরি দেওয়ার নাম করে কারো কাছে 4 লাখ, কারো কাছে 5 লাখ টাকা নিয়ে রেখেছে। কোনো মতেই টাকাটাও ফেরত দিচ্ছে না, চাকরি তো হয়নি, এবং দেখাও করছে না, ফোনও ধরছে না। তারা রিঙ্কুর বাড়িতে খোঁজ করছে, নানুরের বিভিন্ন জায়গায় যেখানে রিঙ্কু আড্ডা মারে খোঁজ করছিল। এই মুহূর্তে রিঙ্কুর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আগে আমাদের দল করতো, এখন কিন্তু দলে তো যাতায়াত করে না, আসে না, থাকে না, দেখি না। কোথায় কী করছে জানি না, মারোকে কীভাবে মারপিট হয়েছে তাও জানি না। তৃণমূলের গোষ্ঠী থাকবেই, তৃণমূল এবং গোষ্ঠীদ্বন্দ্ব সমার্থক শব্দ, সুতরাং এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নাই। এখন কেষ্ট এসছে, এতদিন বিষ্টু খাচ্ছিল, সুতরাং কেষ্ট বিষ্টুর লড়াই বীরভূমে থাকবে। যতদিন এদের বিসর্জন না হচ্ছে এইভাবে আমাদের চলতে হবে। কাজল বনাম অনুব্রতর অনুগামীদের লড়াই নতুন নয়, এবার ফের তা প্রকাশ্যে চলে এলো। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।